ভোরের আকাশ তখনও ফোটেনি, কিন্তু পৃথিবীর ওপর অদৃশ্য এক উত্তাপ জমে উঠছে, যেন কোথাও কেউ আগুন ধরানোর জন্য শুধু একটু স্ফুলিঙ্গের অপেক্ষায়। সেই স্ফুলিঙ্গটি হতে পারে একটি সিদ্ধান্ত, একটি ভুল হিসাব কিংবা একটি বোতাম। আর সেই বোতামের নিচে লুকিয়ে আছে এমন এক শক্তি যা সভ্যতাকে মুহূর্তে ইতিহাস বানিয়ে দিতে পারে। এই ভয়ঙ্কর সম্ভাবনার দিকেই ইঙ্গিত করে সাম্প্রতিক বক্তব্য দিয়েছেন কিম জং উন। ইরানের ঘটনাকে সামনে এনে তিনি বলছেন, যে রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র নেই সে রাষ্ট্র শেষ পর্যন্ত নিরাপদ নয়। এই বক্তব্য নিছক রাজনৈতিক বুলি নয়, এটি একটি বার্তা, একটি মানসিকতা যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। অন্যদিকে ইরান, যে দেশ বহুদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, সেই দেশেই এখন ভেতরে ভেতরে পরিবর্তনের চাপ তৈরি হচ্ছে। কারণ সাম্প্রতিক সংঘাত দেখিয়েছে আন্তর্জাতিক চুক্তি, কূটনীতি এবং পরিদর্শন এসব সব সময় আক্রমণ ঠেকাতে পারে না। যখন ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল হামলার যুক্তি হিসেবে সম্ভাব্য পারমাণবিক হুমকির কথা বলে, কিন্তু পরে তার পক্ষে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না, তখন প্রশ্নটা অন্য জায়গায় সরে যায়। প্রশ্নটা হয়ে দাঁড়ায়, অস্ত্র না থাকলেও যদি আক্রমণ হয় তাহলে অস্ত্র না রাখার লাভ কি? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকেই শুরু হয় এক নতুন দৌড়, পারমাণবিক অস্ত্রের দৌড়।